যশোর মাঠে ছিলাম এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে হটানোর জন্য। আমরা শেষ পর্যন্ত 5ই আগস্ট সফল হয়েছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 5ই আগস্ট আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। এই বাংলাদেশ, এই ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনো আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে আসছে যে তারা আমরা বাংলাদেশের মধ্যে আবার একটা অরাজকতা সৃষ্টি করার জন্য। এই কারণে আমরা যুবদল সবসময় প্রস্তুত ছিলাম মাঠে এবং আগামী দিনেও থাকবো। এই বাংলার মাটিতে কোন সময় ফ্যাসিস্ট হাসিনাকে আর উঠতে দেব না। খবর রচিত হবে ইনশাল্লাহ। আমরা যুবদল মাঠে ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ। রাষ্ট্রপ্রধান ছিলেন অবৈধ জোর জুলুম করে বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়েছেন, হত্যা করেছেন, নির্যাতন করেছেন, বাংলাদেশের মানুষকে গুম করেছেন। কাজেই পলাতক নেত্রীর কথায় বাংলাদেশে কোন ধরনের উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে বাংলাদেশের বিএনপি সংগঠন যুবদল করে বসে থাকবে না। আমি তৈরি করতে বলতে চাই, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সকল অঙ্গ সংগঠন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমান আসুক, আমরা এটাই চাই। বলতে চাই উনি যেন অতি তাড়াতাড়ি আওয়ামী লীগের দোষরদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে, তা না হলে এই দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আবার দুর্বার প্রতিবাদ আন্দোলন ঘুরে তুলব। আমরা দেখছি এখনো আওয়ামী লীগ আমাদের নাকের ডাকার উপর দিয়ে ঘোরাফেরা করতেছে, অথচ প্রশাসন আঙ্গুল চুষ্ট থানায় বসে বসে তারা এদেরকে গ্রেপ্তার করছে না। এখনো প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের বড় বড় লোক রয়ে গেছে। আমি এই ইউনুস সরকারকে বলতে চাই, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আমি বলতে চাই এখনো যেন প্রশাসন থেকে আওয়ামী লীগের সমস্ত লোক রদবদল করা হয়, তা না হলে এই দেশে এখনো বৈষম্য বিরোধী জনতা বাস করতে পারবে না। Come on!